হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমালা। আজকে আমি তোমাদের দেখাবো এই ব্যাগ বানানো। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি কট সুতো নিয়ে নিয়েছি। এটা আমি 40 ইঞ্চি করে কেটে, ফিতের মাপ দিয়ে 40 করে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে বড় করে কাটতে পারো। তো আমি এভাবে সব কেটে নিয়েছি, সাদা কেটে নিয়েছি এবং গোলাপি কেটে নিয়েছি। এবার আমি সাদার নট বানিয়ে নিচ্ছি। তো আমার কাছে সুতো কম ছিল, এগুলো আমি একটি ব্যাগ বানিয়েছি। তার থেকে যে বেঁচে যাওয়া সুতো ছিল সেগুলো দিয়ে আমি ব্যাগটা বানাচ্ছি। তো তোমরা চাইলে 60 নিতে পারো মাপটা। তো এবার আমি এটাকে নট বানিয়ে নিচ্ছি। তো এই নট বানানোর খুব সহজভাবে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আরেকটি, সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তোমার নট বানানো হয়ে গেছে, এভাবে আমি আরেকটি বানিয়ে নেব। তো এটা আমার বানানো হয়ে গেল। এভাবে বাকি সবগুলো বানিয়ে নেব এখন আমি। তো সেম প্রসেসে বানাবো এগুলো সবগুলো। তো তোমরা দেখতে থাকো। তো আমার নট বানানো হয়ে গেল। আমার এখানে টোটাল 64টি সুতো ছিল, তার মধ্যে 4টে সাদা এবং বাকি সব গোলাপি। তো টোটাল আমার 32টি নট হয়েছে। তো এবার আমি এগুলো জোড়া দিয়ে নিব। তো আমার চ্যানেলে ম্যাক্রেমের ক্লাস করানো আছে, এগুলো সব খুব সহজভাবে বোঝানো আছে। যারা তোমরা এটা শিখতে চাও তারা তোমরা সেখান থেকে দেখে নেবে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এইভাবে আমি বাকিগুলো জোড়া করতে থাকবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সেটি সবার আগে তোমরা দেখতে পারো। তো এখানে আমার গোলাপি জোড়া দেওয়া হয়ে গেছে। এখানে আমি এখন আবার সাদা জোড়া দেব দুটো। 14টা গোলাপি নট জোড়া দেওয়ার পর তার সাথে আমি এবার দুটো সাদা জোড়া দিচ্ছি। তারপর আমি আবার 14টা গোলাপি নট জোড়া দিয়ে দেবো সাদার পরে। তারপরে আমি সেগুলোকে একসাথে জোড়া করে দেব। আমার হয়ে গেছে সবগুলো করা। এবার আমি এই যে এখানে জোড়া দিয়ে দেবো। তো গোলাপি এই পাশে থাকলো 14টা, এই পাশে থাকলো 14টা, মাঝখানে এই পাশের সাদা থাকলো দুটো, ও পাশে থাকলো দুটো। তো এভাবে আমি বাকিবার নিচের গুলো করতে থাকবো। তো এবার আমি নিচেও নট তৈরি করে নিচ্ছি। তো আমি ওপরে
এই যে দুটো করে ফুল তৈরি করে নিয়েছিলাম, 3বার করে আমি সিম্পল নট তৈরি করেছি। এবার এটার মধ্যে নতুন ডিজাইনটা আমি তৈরি করব। তো মাঝখানে যে 4টা সাদা সুতো ছিল সেটাকে দুভাগ করে নিয়ে এই পাশে সাদা সুতো দিয়ে সেটাকে আমি এভাবে একটি সুতো দিয়ে 2বার করে পেঁচিয়ে দিচ্ছি এবং অপরটি দিয়ে আরো 2বার পেঁচিয়ে দিচ্ছি। টোটাল 4বার পেঁচিয়ে দেবো। তো আরেকটা সুতো আছে সেটাকে এবার আমি এইভাবে পেঁচিয়ে দিচ্ছি। তো এই যে ডিজাইনটা, এই ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে খুব সহজভাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তো এইভাবে আমি পুরো ডিজাইনটা করে নেব। আমি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি, দেখো। তো আমার এতটা ডিজাইন করা হয়ে গেছে। এইভাবে আমি বাকি নিচেরগুলো করে নেব।
আমার পুরো ব্যাগটা করা হয়ে গেছে এভাবে। এবার আমি এগুলোকে ব্যাগটাকে উল্টে দেবো। তো এবার আমি ব্যাগটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর যে সুতোগুলো আছে তো সেগুলোকে আমি বেঁধে দেবো। তো এই যে এই পাশ থেকে সুতো নেবো, এই পাশ থেকে সুতো নেবো, নিয়ে দুটো করে বেঁধে দেবো, দুটো করে নট তৈরি করে নেবো। সেমভাবে পরেরটাও করবো, এইভাবে বাকিগুলো সবগুলো করতে থাকবো। তো আমি এভাবে ধরে নিয়ে করবো, তাহলে আমার করতে সুবিধা হবে। তো আমার পুরোটা বাঁধা হয়ে গেছে। এবার বাড়তি সুতোগুলো কেটে নিয়ে এবার আমি সেগুলোকে, সুতোর মাথাগুলো যে আছে সেগুলো মোমের মধ্যে একটু হালকা গরম করে নিয়ে সেগুলোকে আমি কিছু সাহায্যে সেগুলোকে ব্যাগের মধ্যে চাপিয়ে দেবো। তো এইভাবে করে আমি আমার ব্যাগটি কমপ্লিট করে নেব। কমপ্লিট হওয়ার পর ব্যাগটিকে এবার আমি সোজা করে নেব। তো আমার ব্যাগটি কমপ্লিট হয়ে গেছে। এবার এর পরের ভিডিওতে আমি দেখাবো এই ব্যাগের চেন লাগানো এবং লাইন লাগানো। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।